নমস্কার বন্ধুরা, রাখি টুকিটাকির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো হোটেলে এসেই রুমে ঢুকেই প্রথমে মাম্মামদের স্নান করিয়ে নিয়েছি, তারপর নিজে ফ্রেশ হয়ে গেছি। এরপর মাম্মামরা খেলতে বসে গেছে। দেখুন কত খেলনা, ওর মাসিমণি আসার সময় ওদের জন্য খেলনা কিনে নিয়ে এসছে। কত খুশি মাম্মামরা এখানে খেলনা পেয়ে, খুব খুশি হয়েছে। ওইটা কলা, কলা ঘুমা ঘুমা, কলা খাও তুমি, কলা খাও। গীতা ভবন, এই গীতা ভবনেই আমরা এসে এবার ছিলাম। তো এখানের হোটেলগুলো সত্যি, রুমগুলো এত ভালো, যেমন বড় তেমন ব্যবস্থাও, এদের পরিষেবাও খুব ভালো। এখান থেকে ওই যে দেখুন ইস্কনের নতুন মন্দিরটি দেখা যাচ্ছে। হোটেল থেকে মন্দিরের দূরত্ব 7 থেকে 8 মিনিট। মাম্মামদের নিয়ে যেহেতু আমরা যাতায়াত করেছি, তাই আমাদের একটু কষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া বাদবাকি সব বেশ ভালোই লেগেছে। দেখুন কত বড় হোটেলটি। এই গীতা ভবনটা আমি ফোনে সার্চ করে দেখেই এখানে এসে বুক করেছিলাম। এই যে বোনের বর আর আমরা 3 জন, আর বরমশাই তো এদিকে ভিডিও করে দিচ্ছে। সবাই মিলে প্রসাদ খাবার জন্য বেরিয়েছি। মেইন গেট থেকে ঢুকতেই বাঁ হাতে পড়ছে এই যে দেখুন, এই যে কুটিরটি, এই কুটিরটিতে সারাক্ষণ নাম সংকীর্তন হয়, মানে সারা দিন। এই যে লেখাই আছে এখানে শ্রীল প্রভুপদের ভজন কুটির। এই ভজন কুটিরতে 24 ঘন্টার নাম সংকীর্তন হয়, এখনও হচ্ছে। আপনাদের দেখাচ্ছি, ওই যে ভেতরে দূরে বাইরে কিছু এই যে লোকজন বসে আছে, আর ভেতরে ওই যে কীর্তন হচ্ছে। আর এরপর মেন গেটের ডান দিক থেকে সোজা চলে যাচ্ছি, পুরো ডান হাতেই সব দোকানগুলো পড়বে। আর একদম সোজায় একদম শেষ মাথায় গিয়ে পড়বে সুলভ ভজনালয়। তো মেন গেট থেকে টিকিট পাওয়া যায়, অনেক মানে ভবনের এখানে টিকিট পাওয়া যায়। তো আমরা সুলভ ভোজনালয়ের টিকিটটা নিয়েছিলাম। আর মা, বাবা, শাশুড়ি মা গীতা ভবনেই খাওয়া দাওয়া করেছিল। মা বাবা আর শাশুড়ি মা যখন খেতে গিয়েছিল তখন খাবার দাবার ছিল, আর আমরা মাম্মামদের হোটেলে স্নান খাওয়া দাওয়া করাতে করাতে এতটাই বেলা হয়ে গিয়েছিল যে আমরা আর খাবার পাইনি। তাই আমরা এই সুলভ ভজনালয়ে এসে আজকের খাওয়া দাওয়াটা দুপুরে সেরেছিলাম। তো এই যে চলে এসেছি, ঢুকে পড়েছি। অনেক বড় একটি হল রুম, পরপর লাইন দিয়ে সবাই বসে পড়েছি। বাইরে প্রচণ্ড গরম ছিল, ভেতরে এসে বেশ একটু শান্তি মনে হলো। যেমন ঠান্ডা, পাখার হাওয়াটাও খুব ঠান্ডা, আর হল রুমটাও খুব ঠান্ডা ছিল। তো আপনারা যদি হোটেল ভেতরে না নিয়েও থাকেন, তো যদি খাওয়া দাওয়া করতে হয় তো এই সুলভ ভোজনে এসে খাওয়া দাওয়া করতে পারেন। একদম মেন গেটের সামনেই অনেক টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে জেনে নেবেন কোনটা সুলভ ভজনালয়, সেখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে থালা গ্লাস দেওয়ার পর প্রথমেই দিয়ে দিল খিচুড়ি। আর আজকে ভিডিওটা একটু কষ্ট করে সবার শুনতে হবে, চারপাশে অনেক ব্যাকগ্রাউন্ডে অন্য অন্য সাউন্ড আসছে। খিচুড়িটা না খুব সুন্দর হয়েছিল, আমার বেশ ভালো লেগেছিল, আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। এরপর চলে এসেছে অন্ন, সাদা ভাত। ভাতগুলো খুব ছোট্ট ছোট্ট আর খুব সুস্বাদু মিষ্টি ছিল। যারা যারা খেয়েছি আমরা সবাই বলেছি যে ভাত খেতে খুবই ভালো হয়েছিল ভাতগুলো। আর এর সাথে ছিল একটি তরকারি, যার মধ্যে ছিল আলু, ভেন্ডি আর গাজর। তো আমি এখানে খাচ্ছিলাম। এই দেখুন ভাতগুলো ছোট্ট ছোট্ট, আর ভেন্ডি আলু তরকারি না আমার খুব ভালো লাগে। আমি তাই বলছিলাম আমার বোনকে আর সুদীপ্তকে যে এসেই আমার মনের মতো খাবার পেয়ে গেছি। এই দেখুন ভেন্ডির দানাগুলো, বুঝতে পারছেন পাশে ভেন্ডি আছে। এই যে আমি হাতে নিয়েও দেখাচ্ছিলাম ভেন্ডি। তো কারা কারা ভেন্ডি খেতে আমার মতো ভালোবাসেন কমেন্টে জানাবেন। আরেকটি তরকারি দিয়েছিল এই যে গাজর, কুমড়ো আর আলু দিয়ে, মিষ্টি আলু দিয়ে। তো এই তরকারিটা আমার খুব একটা ভালো লাগেনি। আর দিয়েছিল মুগ ডাল বাদাম দিয়ে, এটাও ছিল খুবই সুস্বাদু। আর শেষ পাতে ছিল শাকালু প্রসাদ হিসেবে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার ওই একই পথে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার পথে মাম্মামদের জন্য কিছু ড্রেস দেখছিলাম। তো এখন কেনাকাটা করিনি, এখন দেখে গেছি। বাড়ি ফেরার দিন আমরা কেনাকাটা করেছিলাম। এখানে গোপী ড্রেসগুলো সত্যি দারুণ, বড়দের যেমন আছে ছোটদেরও তেমন আছে।
খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে। জয় জগন্নাথ। এখানে জগন্নাথদের সকাল হলেই দোকানের বাইরে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে, আর রাত হলেই আবার ভেতরে ঢুকিয়ে দেয়। ময়ূর পালক, এটাও আমার খুব পছন্দের। এই দেখুন আরেকটি কিউট কিউট কত সুন্দর একটি গোপী ড্রেস বাচ্চাদের। এরপর সবাই আইসক্রিম খেতে খেতে আবার হোটেলের রাস্তায়। ওপাশে মাম্মামের বাবা বসে আছে, একটি প্রভুর সাথে দেখা হয়েছে, কিছু বই কিনেছে আর কিছু বিষয়ে আলোচনা করছে। এই যে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। টাটা।